প্রত্যেক বছর পয়লা মাঘ হুগলির ব্যান্ডেলে দেবানন্দপুরে বসে একদিনের মাছের মেলা। এই মেলায় গেলে আপনি পাবেন রুই, কাতলা, মৃগেল, বোয়াল, পুঁটি, ভোলা, কই, ইলিশ, পাবদা, ট্যাংরা, তোপসে, ভেটকি, শঙ্কর, চুনো, চিংড়ি, শুটকি, লোটে, কাঁকড়া সহ আরও কত কি। এই মেলার বৈশিষ্ট্য হলো কে কত বড় আকারে মাছ আনতে পারবে। সেই জন্যই এক একটি মাছের ওজন হয় প্রায় 20, 30, 40 কেজি পর্যন্ত। এই মেলাটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো। এখানে সব বড় বড় মাছ আছে বিভিন্ন জায়গার, এরা আগের থেকে সব অর্ডার করে রাখে যে এই মার্কেটে যদি বড় মাছ আসে আমাদের খবর দেবেন, এরা এই বাজারে এই মাছটাকে তুলে ধরে। এখানে একটা প্রত্যেক বছরের একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে যত বড় মাছ আনতে পারে তার একটা রেকর্ড হয়ে দাঁড়ায়। 36 কেজি এখনো বাজারে সেরা মাছ, এটা 36 কেজি ভাঙর মাছ, গঙ্গার ভাঙর। এই মাছের আমি এটা দেখে আমারও ভালো লাগলো, প্রত্যেক বছরই নিয়ে 2 কেজি আমিও নিয়ে নিলাম। দাদা এটা পয়সা তো সারা বছরই ইনকাম করতে হবে। অরিজিনাল ভেটকি আছে, ভোলা ভেটকি আছে, মানে কুশি ভেটকি আছে, আরও একটা আছে বড় একটা বাঘার আর্মের মাছ নিয়ে এসেছি। আমরা প্রতি বছর দাদা আসি। আর আমরা এসেছি ব্যান্ডেল বাজার থেকে। এইখানে আমরা বাবারা দোকান, কাকারা দোকানদারি করে গেছে, আমরা এখন দোকানদারি করছি সবাই মিলে। এই মেলায় আসতে দেখা যায় স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকে। কেষ্টপুরের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে উত্তরায়ণ মেলা, যেটা মাছের মেলা নামে প্রসিদ্ধ। আমরা সেখানে মাছের মেলায় পরিদর্শনে এসেছি। এলাকার যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালিত হয়, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এই অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্যান্ডেলের প্রধান, উপপ্রধান সহ আমাদের দলের ইম্পর্টেন্ট লিডাররাও আছেন। আমরা এই মেলায় পরিদর্শন করলাম। এই মেলার পাশে রয়েছে একটি কৃষ্ণ মন্দির এবং একটি আম বাগান। অনেকে এখান থেকে মাছ কিনে নিয়ে সেই আম বাগানে গিয়ে পিকনিক করে। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।